বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা দৃঘাংচু। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্প সুকুমার রায়ের লেখা দৃঘাংচু। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্রমিত্র আমির ওমরা সিপাই শান্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাশুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে হাঁ করে রইল। মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার ওপর পড়ে গেল। রাজা মশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ রাখ। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেল। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আগে মহারাজ, কার মাথা? রাজামশাই বললেন, বেটা গোমুখু কোথাকার, কার মাথা কিরে? ওই যে ওই রকম বিটকেল শব্দ করছিল তার মাথা। শুনে সভাশুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফড় করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো, পণ্ডিত সভার সমস্ত পণ্ডিতকে ডাকো। হুকুম হওয়ার মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সবার মধ্যে আওয়াজ করে গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচু মাচু করে জবাব দিল, আগে বোধহয় তার খিদে পেয়েছিল। রাজা মশাই বললেন, তোমার যেমন বুদ্ধি। খিদে পেয়েছিল তা সবার মধ্যে আসতে গেছে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলেই মহা তম্বি করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আরেকজন পণ্ডিত বলেন, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝতে হবে মেঘ আছে, আলো দেখলেই বুঝতে হবে প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধির লোকেও এরকম আবোল তাবোল বলে মোটা মোটা মাইনে নেয়। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করো। অমনি সকলে আবার হাঁ হাঁ করে উঠল, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন যেন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো ক্ষেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম। সকলে আড়ষ্ট হয়ে বসে রইল।
ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকিয়ে চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। কিন্তু রাজা মশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুঁটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো? তখন অনেক জলের ছিটা, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হ্যাঁ। কেন দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর কহ করে শব্দ করেছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ, ঠিক ওই রকমই হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময় কেন আমায় কেউ খবর দিলে না? রাজা বললেন, তাই তো, একে তোমরা কেউ খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে কেউ সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ, ওকে তো একটা খবর দেওয়া উচিত ছিল বটে। যদিও তাকে কেন খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউই বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাংচু। সেটা আবার কি? সবাই ভাবলো লোকটা ক্ষেপে গেছে। মন্ত্রী বলল, দৃঘাংচু কি হে? লোকটা বলল, দৃঘাংচু নয়, দৃঘাংচু। কেউ কিচ্ছু বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজা মশাই জিজ্ঞাসা করলেন, সেটা আবার কিরকম হে? লোকটা বলল, আজ্ঞে আমি মুখ্য মানুষ, অত কি আর জানি। তবে ছেলেবেলা থেকে শুনে আসছি, দৃঘাংচু যখন রাজামশাইয়ের সামনে আসে তখন তাকে দেখতে লাগে দাঁড় কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে, চোখ পাকিয়ে কহ বলে শব্দ করে। আমি আর তো কিছু জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলল, না, ও সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তা তুমি থাকলে কি করতে? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয় বলে ফেলো। সভা শুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম ধরে বসে আছি, দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে একবার বলতে পারতাম তাহলে যে কি আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইতে লেখা নেই। হায় রে হায়, এরকম সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সেই মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড়কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারবেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড়কাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে যদি শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল, তারা হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং।
মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি। রাজা মশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে দিয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা। কিন্তু আজ পর্যন্ত তিনি দীঘ্রাংচুর কোনো সন্ধান পাননি। শেষ হলো সুকুমার রায়ের লেখা দীঘাংচু। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। আজকের গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার এন্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।